কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকনে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন যে ওয়েদার, এই কখনো বৃষ্টি হইতেছে, কখনো আবার প্রচণ্ড পরিমাণে রৌদ্র। এই ছায়া খেলাতে আমার অবস্থাটা এটা, আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, যেমন জ্বর, সারা শরীর ব্যথা, গলার অবস্থাও খারাপ। এই নিয়ে ভিডিওটা শুরু করছি। যাই হোক, চলুন ভিডিওটা এখান থেকে ভিডিওটা করার কারণ হচ্ছে কি, আমি প্রচণ্ড পরিমাণে অনিয়মিত হয়ে গেছি। আর এখানে কাজ করতে হলে একটা নিয়মিত একটা ব্যাপারটা বজায় রাখতে হয়। কি নানান কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারি না। যাই হোক, চলুন শুরু করছি। যেহেতু পূজা এই একদিন পরেই, তো না চাইলেও না জোর করেও কাজ করতে হয়। শরীর এত অসুস্থ, তো কি হয়েছে, এই কাজগুলো তো আর কেউ কইরা দেবে না। যতটা পারছি কাপড় চোপড় ধুইয়া দিছি, আগের দিন কিছু ধোয়া হয়েছে, আজকে কিছু ধুইছি, চেষ্টা করছি আর কি। আর এই আমার কাপড় চোপড় যেদিন ধোয়া হয় অনেক বেশি হয়, তো মা শুধু আমাকে বলে যে আজকে নাকি ধোপা বাড়ি। বেশ কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলতেছি। এখন বাজে 5টা। আমি আসছি গাছের থেকে একটু পুঁই শাক কাটতে। আগে 2 দিন কাটা হয়েছে, আজকে 3 নাম্বার দিনে কাটা হলো। নিজের গাছের সবজি কিছু যতটুকুই হোক, অল্প হোক বেশি হোক, তার মজাই অন্যরকম। আমি কয়েকটা ডোগা কেটে নিচ্ছি, এতে যাই হয় আমি সেটা দিয়েই আয়োজন করবো আজকে। এই তো কেটে নিচ্ছি। দুপুরে শরীরটা এত বেশি খারাপ লাগছিল, তার জন্য সকালে যেটা রান্না করছে সেটাই খেয়েছি আমরা, আর কিছু করি না। তো রাতের বেলা আমি একটু রান্না করতেছি, এখন একটু ভালো লাগতেছে, বেশি করে একটু রান্না করব, যাতে কালকে সকালে আমার যদি উঠতে সমস্যা হয়, যাতে ছাড়ে একটু টিফিন নিয়ে যাইতে পারে, একটু খাবার নিয়ে যেতে পারে। সেই জন্য আমি সব কেটে কুটে নিয়েছি। রান্না করব পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে। এটা স্যারের খুব পছন্দের একটা খাবার। আর তাকে আমি দিন শেষে আবার একটু চা করে দিতেছি। দেখেন, আমি অনেক রাগারাগি করি, যত বেশি চা খায় আমার বারবার করতে হয়, কিন্তু আবার একটা ভালো আছে, সে চিনি ছাড়া চা খায়, এই অভ্যাসটা আমিই করছি। তো বেচারা সারাদিন শুধু একটু লাল চা চিনি ছাড়া খায়, আমার তো রাগারাগি করা উচিত না। ওনাকে দিয়ে আসলাম চাটা আগে, তারপর আমি রান্না বসাইলাম। মাছের মাথাটা একটু বেশ বড়ই, তাই আর আমার যেহেতু পুঁই শাক আর কুমড়োর পরিমাণ কম, অর্ধেকটা দিয়ে রান্না করব পুঁই শাক চচ্চড়ি, আর বাকিটা দিয়ে একটু মসুরির ডাল পাতলা করে রান্না করব। সে হচ্ছে ডালটা একটু খুবই পছন্দ করে, এসে আবার বলে গেল যে একটু আলু সিদ্ধ দিয়ে। আমি ভাবলাম যে হায় রে, ডালের কথা শুনলে তার একটু ভাজি অথবা একটুখানি ভর্তা হইলে তার খুবই ভালো হয়। এদিকে আমার পুঁই শাক হয়ে গেছে, এখানে একটু আমড়ার চাটনি করছি, সেটাও হয়ে গেছে, অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে মসুরির ডাল পাতলা করে রান্না করছি মাছের মাথা দিয়ে, শুধু ধনে পাতা দিছি আর সরিষা আর জিরা দিয়ে এটা ফোড়ন দিছি। মা আর ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে। আমি খাবো একটু রুটি, আলু ভর্তা আর শাক চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি দিয়ে। আমার মুখে কিন্তু একদমই স্বাদ নাই, আমি যা খাইতেছি সবই তিতা লাগতেছে, কিন্তু তারা বলছে যে অনেক স্বাদ হয়েছে নাকি। যাক, খেয়ে নিই আগে। আজকে একটা ঘটনা ঘটলো কি, কাকা 2 কেজি দুধ দিয়ে গেছে, তো মায়ের জন্য অল্প একটু দুধ জাল করি, কিন্তু সেই দুধটা কেটে গেছে। তাই আমি ভাবলাম পুরো দুধটারই ছানা কাইটে নিই, যেহেতু কেটে যাবে। আর এই পাশে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা খুব দরকার ছিল, পুজোর সময় যেহেতু নানান প্রকারের খাবার দাবার হবে, এই জন্য আমার ফ্রিজটা দরকার ছিল আগে পরিষ্কার করতে। ফ্রিজটা পরিষ্কার করলাম। আমি ফ্রিজের মধ্যে নিউজ পেপার দিলে হয় কি, এটার ভিতরে একটু আর্দ্রতাটা বজায় থাকে। আর এই তো আমার ফ্রিজের ডিব্বা ডিব্বি সব ধুয়ে রেখে দিছি। আর এই পরিমাণে হচ্ছে আমার ছানা হয়েছিল। তো এই ছানাটা আমি আর আজকে ফ্রিজে রাখবো না, আমি নগদে একটু মিষ্টি তৈরি করে ফেলবো। আমি তো অত বেশি মিষ্টি খাই না, কিন্তু ঘরে তৈরি করলে একটা খাই, কারণ এখানে তো আমি দেখতেছি আমি কতটুকু কি দিতেছি, এর মধ্যে ভেজাল আছে কিনা, কয়েকদিন আগের মিষ্টি। আর চিনির পরিমাণটাও কম দিই। মা একটা সময় মিষ্টি খেতে খুবই পছন্দ করতো, এখন আর অত বেশি খায় না। আমি শুধু ছানাটা হাতে মেখে নিছি। যখন হাত থেকে সবটা উঠে গেছে, থালা থেকে সবটা উঠে গেছে, হাতে ঘিয়ের মতো লেগে গেছে, সেই সময় হচ্ছে আমি এটার সাইজটা দেখতেছি যে হ্যাঁ মাখা হয়ে গেছে, যাতে গোল করলে ফেটে না যায়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার মাখা কমপ্লিট। আমার থেকে অনেক বেশি ভালো আপুরা আছে, দিদি ভাইরা আছে, তারা তৈরি করে মিষ্টি। আমি ছোটোবেলায় এই বেসিক একটু মিষ্টির দোকানদারদের দেখতাম, আমার এলাকায় তো অনেক বেশি মিষ্টি তৈরি হয়, সেখানে তো আমি যতটুকু চিনি নিছি তার 1.5 জল নিছি। আর এইখানে আমি জল দিয়ে ফুটাইতেছি এই পাশ দিয়ে, আর এইখানে লেচি কেটে নিতেছি যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। শরীর কিন্তু এখন আর দিচ্ছে না।
একেবারেই কমে গেছে। আমি কিন্তু রান্না করার পর অনেকখানি সময় রেস্টে নিয়েছিলাম। ঘেমে গেলেই না কাশিটা বেশি হয়, তার জন্য আরও বেশি কষ্ট হয়। আবার খাওয়া দাওয়ার পরে ফ্রিজ পরিষ্কার করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর রান্নাঘরে আসছি। ফ্যান কিন্তু চলতেছে, তারপরও কিন্তু একদমই ভালো লাগতেছে না। আমি একেবারে ছোটো ছোটো করে দিতেছি, যে পরিমাণে হবে। আমি তো আর বিক্রি করব না, আমি আমার মতো করে তৈরি করতেছি। মাও খেতে পছন্দ করে, ছাড়েও পছন্দ করে। আমার জন্য তাদেরও মিষ্টি খাওয়া কম হয়, যেহেতু আমি মিষ্টি খাই না, তার জন্য অত বেশি নিয়েও আসে না। আমি যে কাজটাই করি যত্ন করেই করি, যেহেতু কাজটা আমার, অন্য কেউ করে যাবে না। অন্য কারো প্রশংসারও আমি কোনো করি না যে হ্যাঁ আমি কাজটা করছি, প্রশংসা করতেই হবে, আমার কাজ যেহেতু। এই পাশে দেখেন ফুলে ফেঁপে উঠেছে। আমি এই ধরেন 10 মিনিটের মতো জাল করে এরপর ঢেকে দিছি। ঢেকে দিলে হয় কি, যতটা না ফুলে সেটা আর কমে না, কিন্তু এমনি ফুল যদি ঢাকা না দেওয়া হয় ফুলে উঠে, এরপরে সেটা আবার চুপসে যায়। ব্যাস আমার হয়ে গেছে, নামাইয়া রাখছি। আমি আর এখন রেস্ট নিলাম না। দুপুরে যে কাপড় চোপড় ধুইছে, এই বিছনাটা আর গোছানো হয় না। এখানে সব কাপড় চোপড় এনে রাখছিলাম, সব কাপড় চোপড়গুলো ফোল্ড করে রেখে দিছি। এই বিছনার উপর এখন বেডশিটটা বসাবো, কারণ এটা একেবারে সামনের উপর থাকে তো সবাই আসলে। আর বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করছি, যেদিন ঘরটা একটুখানি অগোছালো থাকে সেদিন আর গেস্ট আসে। আজকে ঘরটা একটু অগোছালো ছিল, আজকে 2জন গেস্ট আসছে। এই অবস্থা দেখে গেছে, আমি নিজে নিজে খুব লজ্জা পেয়েছি। যে এই জন্যই চেষ্টা করি সবসময় একটু গুছায় রাখলে এই জন্য ভালো হয়। কিন্তু না, যেদিনই একটু গোছানো থাকবে না সেদিন আসবেই আসবে। এই বেডশিটের কালারটা আমাকে হেব্বি লাগে। আমাদের ও বাড়িতেও একটা আছে, ও বাড়িটাও আমার পছন্দ করে কেনা, এখানকারটাও আমার এত ভালো লাগে। এই কালারটা, রেনবো কালারটা, আমি জানি না, হয়তো অনেকে আছে বেডশিট এত কালারফুল পছন্দ করে না, কিন্তু সব কিছু তো একেবারে কালারফুল ভালো লাগে না। শরীর এত খারাপ, তারপরে তো দুনিয়ার কাজ করা বলে কোনো লাভ নেই, করতেই হবে। কারো কাজ কেউ কখনো করে দেয় না। তা কালকে যে শপিংগুলো করলাম তা তো আপনাদের দেখালাম, চলেন এখন দেখাই। আগে দেখাই যে সেদিন যে নিলাম ওয়ার্ড্রোবের জন্য, এটা নিলাম। আমি একটু হোয়াইটের মধ্যে নিতে চাইছি, এটা ওয়াফ হোয়াইটের মধ্যে আমার অনেক ভালো লাগছে। এটা দিলে হবে কি, আমি খুব সহজে উপরটা মুছতে পারবো, যেহেতু ঘরে অনেক বেশি বালি পড়ে, তার জন্য আমার এটা খুব দরকার ছিল। ওয়ার্ড্রোবের উপরটা একেবারে পরিষ্কার করতে করতে জান শেষ হয়ে যায়। আর আসতে হচ্ছে হাতের কাপড় চোপড় বানাইতে দিয়েছিলাম, কিছু কেনাকাটা হয়েছে। ছেলেদের কাপড় চোপড়ের আমার অত বেশি নাই, আমি অত কিছু বুঝি না, তার সাথে যাই সে যেটা বানাইতে দেয় সেগুলো। কিন্তু এবারে কালারগুলো খুব ভালো হয়েছে। আর ভালো হওয়ার একটা কারণ হচ্ছে কি, মেয়েদের বাপের বাড়ি থেকে যেটা সেটা এমনি ভালো হয়। এই যে একটা, এই যে একটা, এই কালারটা খুব ভালো, এটা আমার দিদা দিয়েছে। আর এটা, এই কালারটা মা দিয়েছে, আমি চয়েস করছি, কালারটা আমার অনেক পছন্দ। আরও আছে, এবার তারই পুজো। প্যান্টগুলোকে দেখালাম না, ছেলেদের প্যান্ট একই রকম হয়। এই একটা শার্ট, এটা একটা শার্ট, এটা হচ্ছে নেদারল্যান্ড থেকে একটা শার্টের পিস, প্যান্টের পিস ছিল। আমারই দেবর থাকে নেদারল্যান্ডে। আরে এতগুলি প্যান্ট, মাই গড। আর আমাদেরটা দেখবেন খুব সংক্ষেপে। এখন হচ্ছে মায়েরটা দেখবেন, আমার গলায় এত বেশি কষ্ট হইতেছে, আমি শুধু জল খাইতেছি আর অবস্থা খারাপ। এটা হচ্ছে ধরলে মনে হয় যেন কোটা, কিন্তু আবার কোটাও না, আবার মনে হয় যেন কোটা, তাঁতের মধ্যে এটা আর কি। শাড়িটা দেখে এক পলকে ভালো লাগছে। এটা হচ্ছে আঁচলের পোষণ, আমার খুবই পছন্দ হয়েছে। আর মা যে শাড়ি পরে এমনি মাকে সুন্দর লাগে। এটা হচ্ছে ভিতরের দিকে, কালারটা এত সুন্দর, খুব ভালো লাগছে, আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। সব কিছুর যেমন দাম সেগুলো যে ঠিকই আছে আমার মনে হয়। আর পুজো ঈদ এই সময় একটু দাম থাকে, এটা আমি কোনো দোষের মনে করি না, কারণ যারা ব্যবসা করতে বসছে তাদেরও তো একটু দরকার আছে। কিন্তু অতিরিক্ত হইলে তখন আবার একটু খারাপই লাগে যে অতিরিক্ত দাম পড়ছে, কিন্তু কাপড় হিসেবে আমার দামটা ঠিকই আছে মনে হয় না। আরও দুটো নেওয়া হয়েছে, একটা গিফট পারপাসে যাবে কি না কোনো বলতে পারি না।
এটা হচ্ছে একেবারে কোটার, একটু ডিফারেন্স নেওয়া হয়েছে, সবই তো চকচকা মকচকা মতো হয়। এটা হচ্ছে এইখানে হচ্ছে সুতোর কাজ করা, এই জন্য হচ্ছে নেওয়া। এটা হলো এরকম, এত ভালো লাগছে দেখে। আর এটা আহামরি অত বেশি কাজ করা না, খুবই সাধারণ কাজ। এটা হচ্ছে আঁচলটা, আর এই নিচের কাজটা হচ্ছে পুরো জায়গায়। এটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা দেখলে পরে মনে হয় একটা সিলভার কালার, কিন্তু সিলভার না। এটাও ভালো লাগছে। আর এটা গিফট পারপাসে যাবে, মানে সেই উদ্দেশ্যে কেনা, শেষ পর্যন্ত কি হয় জানি না। এটার কালারটাও সেই, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলাটা, আর এটা হচ্ছে ভিতরটা একেবারে রানী কালার। ভালো লাগছে পাটটা, আমার দারুণ লাগছে। এটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে, দেখা যাক কার কোমরে উঠে। আর নিয়েছি মার জন্য হচ্ছে দুইটা চিরুনি, মার চিরুনি একটা ভেঙে গেছে, মা আমাকে বলছিল। শরীর এত ব্যথা করতেছে, ঘুমাইলে না ঘুম আসে না, তার জন্য আর এখন শুই নাই আমি, যে একবারেই শুবো, যতটুকু সময়ে শুই। গত রাতে একদমই ঘুমাইতে পারি নাই গা হাত পা ব্যথার জন্য, তার জন্য আমি রাত জেগে আমার কাজগুলো কমপ্লিট করতেছি। এখানে বিছায় আনিছি ওয়ার্ড্রোপের উপরে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।